এটা ট্রান্সটেক ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এটা আরও আগে ইনস্টলেশন করা হয়েছিল, এটা সার্ভিসিংয়ের জন্য বলেছেন। রিমোট যেটা, এটার ভিতর থেকে ব্যাটারি ডিসকানেক্ট না করার কারণে রিমোট এখন সঠিকভাবে কাজ করছে না। বাকি 25°C সেট করা রয়েছে। আউটডোর জেনারেট ফার্স্ট ক্লাস চলছে। এটা ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট সুন্দর করে জ্যাক পাম্প দিয়ে ক্লিন করে নেব। নিচে হচ্ছে কবুতরের ময়লা, ওই বাসায় ওইখানে কবুতর থাকে, এগুলো মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে, উপরে থাকে, এখান থেকে হচ্ছে আবার ওই জায়গায় চলে যায়। কুলিং কয়েলে ময়লা যেটা মোটামুটি ভালোই ময়লা রয়েছে। কেসিং যেগুলো, এগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আউটডোরটার উপর টপ যে কাভার, এটা খুলে নিয়েছি। সামনের যে নেট, এটাও খুলে নেওয়া হয়েছে। কন্ডেন্সারে মোটামুটি ভালোই ময়লা রয়েছে। প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে কন্ডেন্সারটা ক্লিন করে নিই। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, পুরাই চকাচক দেখাচ্ছে। স্টেপ বাই স্টেপ কেসিং যেগুলো, সেগুলো রিঅ্যাসেম্বলি করে নিচ্ছে। কেসিংগুলো লাগানো হয়ে গেলে ফোনের এসিটা চালু করে এটা কুলিং যে পারফরমেন্স সেটা চেক করে নিচ্ছি। পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে, ইয়ার যে ফ্লো এটাও পারফেক্ট দিচ্ছে। ক্লিন করার পর আউটডোরের যে লুক দেখতে পাচ্ছেন, পুরাই লাইট সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট এটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। বাকি রিমোট যেটা, এটা ড্যামেজ হয়ে গিয়েছে, নতুন রিমোটের ব্যবস্থা করতে হবে, তাহলে আশা করা যায় এসিটা সঠিকভাবে অপারেট করা যাবে।